मूर्छितनाथ प्रेमानंदे हरि हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम अष्टम स्कंद ऊनविंश अध्याय। सुधी भक्तबिंदगण, गतकालके आमरा श्रीमद्भागवत महापुराणेर अष्टम स्कंदेर ऊनविंश अध्याय पर्यन्त आस्वादन करेছিলাম। गतकालकेर शेष विषयबस्तुटी आमादेर छिलो जे शुक्राचार्य बलि महाराज के बोलें जे 5टी स्थाने मिथ्या कथा बोलले पाप हय ना। এই কথা আমরা আস্বাদন করলাম। গতকালকে এই বিষয়ে আমরা বেশ কিছু কথা আস্বাদন করেছিলাম। আজকে আবার এই বিষয়ে উত্থাপন করতেছি, কারণ না করলে বিষয়টা পরিষ্কার হবে না। তাই এই বিষয়টাকে পরিষ্কার করার জন্য পুনরায় আমরা আবার সেই টপিকে ফিরে যাচ্ছি, সেই বিষয়ে ফিরে যাচ্ছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্দের ঊনবিংশ অর্থাৎ 19 অধ্যায়ের 43 নম্বর শ্লোকেতে লেখা আছে, স্ত্রীষু নর্ম বিবাহে চ বিত্তার্থে প্রাণ সংকটে गोब्राह्मणार्थये हिंसायां नान्यत्रं सात् जुगुप्सितम्। हे বলি রাজা, শুক্রাচার্য বলতেছেন, হে বলি রাজা, সব সময় সত্য কথা বলবে, এই কথা সত্য, ধ্রুব সত্য। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা কথায়ও নিন্দনীয় হয় না, পাপ হয় না। যেমন নারীকে বশীভূত করার সময়ে মিথ্যা কথা বললে পাপ হয় না, পরিহাসকালে মিথ্যা কথা বললে পাপ হয় না, বিবাহকালে কন্যা অথবা বরের প্রশংসা করার সময়েও মিথ্যা কথা বললে পাপ হয় না, নিজের জীবিকা উপার্জনের সময়ে মিথ্যা কথা বললে পাপ হয় না, প্রাণ সংকটে গো ও ব্রাহ্মণের উপকারে বা কাউকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার সময় মিথ্যা কথা বললে ওটা নিন্দনীয় নয়। তো এইভাবে আমরা গতকালকে ঊনবিংশ অধ্যায় আস্বাদন করেছিলাম। এবার আমরা বিংশ অধ্যায়ে এসে উপস্থিত হয়েছি। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, যখন কুলগুরু শুক্রাচার্য বলিকে এইভাবে বলতে লাগলেন, এইভাবে আদর্শ দেখাতে শুরু করলেন গৃহস্থ আশ্রমের বিষয়ে, রাজা বলি তখন মৌন হয়ে গেলেন। তিনি নিতান্ত গভীর চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন যে এখন আমি কি করি। সাক্ষাৎ গুরুদেব এইভাবে আমাকে বলছেন। তিনি বিষম চিন্তার মধ্যে পড়ে গেলেন। কেননা তিনি প্রহ্লাদের পৌত্র, তিনি প্রহ্লাদের নাতি হয়ে ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখন আবার তিনি কেমন করে সেই কথা ফিরিয়ে নেন। আবার এদিকে স্বয়ং গুরুদেব সামনে দাঁড়িয়ে বলছেন, সেই কথাও কিভাবে অবজ্ঞা করেন। একটা উভয় সংকটের মধ্যে তিনি পড়ে গেলেন, বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। এখন তিনি কি করবেন? তিনি তিনার নিজের মনকে এই বিষয়ে নানাবিধ প্রশ্ন করতে শুরু করলেন। বামন ভগবান দেখলেন যে বলিরাজ একটু বিমনা, অন্যমনস্ক হয়ে যাচ্ছেন।
তাই বামন ভগবান তার মনে উৎসাহ এবং প্রেরণ জাগাবার জন্য তিনি বলছেন, হে রাজন, তোমার চিন্তার কারণ কি, তুমি আমাকে খুলে বলো। বামন দেবীর কথা শুনে বলি মহারাজ বলছেন, আচ্ছা, যদি ভূমিদানের পরিবর্তে আপনি অন্য কিছু দান চান সেটা কেমন হয়? বললেন যে না, আমি অন্য কিছু দ্রব্য চাই না, কেননা আমি লোভী ব্রাহ্মণ নয়। আমার ভজন করার মতন 3 পাও ভূমি পেলেই হয়ে যায়, এই জন্য আমি 3 পাও ভূমি প্রার্থনা করছি। অন্যান্য দ্রব্যের মধ্যে দোষ থাকতে পারে, কিন্তু তুমি জানো না ভূমিদানের কি মহিমা। ভূমিদানাৎ পরম দানং ন ভূতো ন ভবিষ্যতি পরং নির্বাণম আপ্নোতি ভূমিদানাৎ ন সংশয়। ভূমিদানের তুল্য ফল অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না, অন্য কিছুর মধ্যে দেখা যায় না। এটা অতীতেও ছিল না, বর্তমানেও নেই, আর ভবিষ্যতেও হবে না। অতএব তুমি নিঃসন্দেহে তুমি ভূমিদান করে নির্বাণ লাভ করতে পারো। বৃহৎ নারদীয় পুরাণের 11 অধ্যায়ের 125 নং শ্লোক থেকে বেশ কয়েকটি শ্লোক 135 নং শ্লোক পর্যন্ত সেখানে আলোচনা করা আছে। স্বল্পামপি মহিং দত্ত্বা শ্রুতিয়ায়াম হিতিগ্নিয়ে ব্রহ্মলোকাম বাপ্নতি পুণ্যম রাবৃতি দুর্লভম। সাহানিক সূত্রীয় ব্রাহ্মণকে, অর্থাৎ যোগ্য উপবাদ সংস্কার হয়ে গেছে, যাদের উপনয়ন হয়েছে, এই রকম ব্রাহ্মণকে যদি অল্প পরিমাণে ভূমি দান করলেন, তাহলে সেই দানের ফলে দাতা ব্রহ্মলোক প্রাপ্ত হইয়া থাকে, তাকে আর পুনরায় মাতৃজঠরে এসে জন্মগ্রহণ করতে হয় না, তার পতন হয় না। তাই আমি তোমার কাছে ভূমি প্রার্থনা করেছি। আরো লেখা আছে শাস্ত্রে, ভূমিদং সর্বদ প্রপ্তাঃ ভূমিদো মোক্ষ ভাগ ভবেৎ ভূমিদানাস্তু তদ্গেয় সর্ব পাপ প্রশামনম সর্ব পাপ প্রণাশায়ম। যে ব্যক্তি ভূমিদান করেন তাহার নিখিল বস্তুর দানের ফলই তিনি লাভ করিতে পারেন, অধিকন্ত কি পরিমাণে তিনি মোক্ষ লাভ করিতে পারেন। তাই আমি অন্য কিছু দান অবিলাস করি না, তুমি আমাকে ভূমিদান করো। মহাপাতক যুক্ত বা সর্বপাতকৈ দশহস্তাং তো মহি দত্ত্বা সর্বপাপ প্রমুচ্যতে। মহাপাতক, অতিপাতক, উপপাতক, পাতক, পঞ্চপাতকের পাতকে যদি কেউ লিপ্ত হয়ে যায়, তথাপিও ওই ব্যক্তি যদি 10 হস্ত পরিমিত ভূমি দান করতে পারে, তাহলে অনায়াসেই তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। দানেতে দুর্গতি খণ্ডে। তাই ভূমিদানের মহিমা সত্যি কি বেশি রাজন। অশ্বমেধ সহস্রাণি বাজপেয় শতানি চ বিধায় জাহ্নবী তীরে যৎফলং লভতে ধ্রুবম। সদাচার সম্পূর্ণ ব্রাহ্মণকে ভূমিদান করলে কি ফল হয় জানো? গঙ্গার তীরে যদি কেউ শত শত অশ্বমেধ যজ্ঞ করে, শত শত বাজপেয় যজ্ঞ করে, তার দ্বারা তিনি যে পুণ্য ফল লাভ করতে পারবেন না, ভূমিদানের দ্বারা তার থেকেও বেশি পুণ্য ফল লাভ করা যায়।
এই জন্য তোমাকে বলছি তুমি আমাকে ত্রিপাদ ভূমি দান করো। ভূমি দানং মহাদানম ইতি দানং প্রকৃতিতম সর্ব পাপ প্রশমনম সর্ব বর্গ ফলপ্রদম। তোমাকে অধিক কথা আর কি বলবো, ভূমিদানটাই কি মহাদান বলা হয়েছে এবং ভূমিদানকে অতিদানও বলা হয়েছে। ভূমিদানে সর্বপাপ বিনষ্ট হয়, সর্ব অপবর্গগুলা নষ্ট হয়ে যায়। হে দৈত্যপতি, এই বিষয়ে আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি, তুমি শুনো। পুরাকালে ভদ্রমতী নামক এক ব্রাহ্মণ ছিলেন। তিনি কোনো এক হরিভক্তকে 5 হস্ত ভূমি দান করেছিলেন। তৎপুণ্য ফলে তিনি 1 কোটি বংশের সহিত বিষ্ণুলোক প্রাপ্তি হয়ে গেলেন। যুগ যুগান্তর কাল বিষ্ণুলোকে বাস করার পর 10 লক্ষ বৎসর তিনি এসে ব্রহ্মলোকে বাস করলেন। 10 লক্ষ যুগ ব্রহ্মলোকে অবস্থান করলেন। তারপরে তিনি 5 কল্পকাল পর্যন্ত ইন্দ্রত্ব লাভ করে ভোগ করলেন। তারপরে সর্ব ঐশ্বর্য সম্পূর্ণ হয়ে জাতিস্মর হয়ে এই পৃথিবীতে এসে মানব হয়ে জন্মগ্রহণ করলেন। আর এইবার তিনি প্রচুর ভূমি দান করলেন। আগের জন্মে তো তিনি মাত্র 5-7 ভূমি দান করেছিলেন, তাই পূর্বজন্মের কথা তিনার মনে ছিল। তাই এই জন্মে এসে তিনি প্রচুর ভূমি দান করেছেন। তৎফলে তিনি কোটি বংশের সহিত মোক্ষলাভ হয়ে গেলেন। তাকে আর মাতৃগর্ভে আসতে হলো না। অতএব হে দৈত্যপতি, তুমি সর্বধর্মজ্ঞ, তুমি প্রহ্লাদের নাতি, তুমি সব বিষয়ে জানো, অভিজ্ঞতা আছে। আমি আর তোমাকে এর থেকে বেশি কি বলবো। অতএব তুমি যদি মোক্ষ লাভ করতে চাও তাহলে ত্রিপাদ ভূমি আমাকে দান করো, আমি এর থেকে বেশি কিছু চাই না। বামন ভগবানের বাক্য শ্রবণ করিয়া বলি মহারাজ তো আনন্দিত হলেন, কিন্তু শুক্রাচার্য আনন্দ হলেন না। শুক্রাচার্য বললেন, হে বলি, দান করা ভালো, কিন্তু শাস্ত্রে বলছেন 6 ভাগের 1 ভাগ দান করবে, সম্পূর্ণ দান করতে নাই। অতএব এই বিষ্ণু বামন রূপে এসে তোমার সর্বস্ব লুণ্ঠন করে নিয়ে বসছেন। অতএব তুমি সাবধান হও, তোমার প্রতিজ্ঞাকে তুমি ফেরত নিয়ে নাও। খবরদার তুমি হাতে জল নিয়ে সংকল্প করিও না, কারণ এই দানের দ্বারা তোমার এমন অবস্থা হইবে যে তুমি তোমার নিজেকে পোষণ করতে পারবে না, তোমার সমস্ত জীবিকা বিনষ্ট হয়ে যাবে। এই রকম দানকে পণ্ডিতেরা প্রশংসা করেন না। যখন যা হইয়া গিয়াছে, এতক্ষণ যা হইয়া গিয়াছে সেটা তো হয়েই গেছে, তাতে কিছু আর করা যাবে না। এখন একটা উপায় আছে। তুমি যদি বলো যে আমার পায়ে মেপে আমি 3 পাও ভূমি দিব, তোমার পায়ে মেপে দিব না, তাহলে তুমি কিন্তু বেঁচে যাবে। সম্পত্তির 10 ভাগের 1 ভাগ দান করাটাই উচিত, কারণ ভবিষ্যৎটা বিচার করতে হবে। তুমি এখন যুবক আছো, একদিন তো তুমিও বৃদ্ধ হবে। অতএব বৃদ্ধ অবস্থার জন্য কিছু ধন সংগ্রহ করে রাখতে হয়। ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, শ্বশুর, শাশুড়ি, শালা, সম্বন্ধী, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, আরে তাদেরও সেবার জন্য কিছুটা ধন রাখতে হয়। যদি তোমার কাছে ধন না থাকে, অর্থ না থাকে, তাহলে আত্মীয় স্বজনের সেবা তুমি কি করে করবে? আর তাদের সেবা না করলে তাদের কাছ থেকে তুমি আদর পাবে না। দেখো বলিরাজ, এই বিষয়ে আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি। বামনদেব যেমন তোমাকে গল্প শুনিয়েছেন, আমিও তোমাকে একটা গল্প শোনাচ্ছি, শোনো। এক গৃহস্থ বৃদ্ধ অবস্থা এসে উপস্থিত হয়েছেন। এই জন্য তিনি
তিনার সমস্ত সম্পত্তি 3 পুত্রকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। এর কিছুদিন পরেই গৃহস্থ বুড়োটা অসুস্থ হলেন। এবার ঔষধের জন্য ছেলেদের কাছে হাত পাতেন, তো কেউ 10 টাকা দিয়ে বের করে, কেউ 20 টাকা দিয়ে বের করে, ঔষধ আনেন খান। আরও কিছুদিন পরে এখন হাত পাতলেও ছেলেরা আর টাকা পয়সা দেয় না, বন্ধ করে দিয়েছে। শেষ পর্যন্ত ঠিকমতো খাওয়া দাওয়াও দেয় না, ঔষধও দেয় না, এই গৃহস্থ বুড়োটার যত্নও করে না। একেবারে তিনি এখন মৃত্যুর মুখে পতিত হয়ে গেছেন। তো একদিন তিনার এক বন্ধু এই সংবাদটা পেলেন। সংবাদ পেয়ে সেই বন্ধু ছুটে আসলেন। আসার পরে তিনি সবকিছু শুনলেন। শুনে চিন্তা করলেন যে এই কানে থাকলে পরে তো তিনার মারাই যাবেন, যে অবস্থা, কিন্তু এই অবস্থা এখান থেকে নেওয়াও যাবে না তিনাকে। সেই বন্ধু তখন একটা বুদ্ধি দিলেন। বলেন, বন্ধু তুমি, হে মিত্র, তুমি আমার বুদ্ধি শোনো। কি বুদ্ধি? দেখো, যখন তোমার 3 ছেলে আসবে বাড়িতে, তখন তুমি তাদের সঙ্গে আমার পরিচয় করাবে এবং কথা প্রসঙ্গে বলবে যে আমার 3 পুরুষের উপার্জিত সম্পত্তিটা, যে ট্রাঙ্কটা, সন্দুকটা তোমার কাছে ছিল, এটা পাঠিয়ে দাও। ঠিক আছে? তারপরে দেখবে মজাটা। আমি কিন্তু ওই একটা সুন্দর করে সন্দুক বানাবো, আর সন্দুকের ভিতরে কতগুলো পাথর ভরে বড় বড় তালা 2-3টা ঝুলিয়ে দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিব। তুমি বলবে যে এর ভিতরে আমার 3 পুরুষের উপার্জিত ধন আছে। বাস, দেখবে এই ধনের লোভে তারা তোমার কিভাবে সেবা করে। মিত্র চলে গেলেন। মিত্র চলে গিয়ে তিনি সেইভাবে সন্দুক বানালেন, বানিয়ে বড় বড় তালা ঝুলিয়ে দিয়ে সন্দুকটাকে পাঠিয়ে দিয়েছেন। গাড়িওয়ালারা সন্দুক নিয়ে এসে উপস্থিত হয়েছে। অমুকের বাড়ি কোথায়, অমুকের বাড়ি কোথায়, লোককে জিজ্ঞাসা করে করে বিরাট বড় সন্দুক 3-4 জনে ধরে নামিয়েছেন। পুত্ররা সন্দুক দেখে এসে উপস্থিত হয়েছে। বাবা, এই সন্দুক কোথায় ছিল, কেমন করে আসলো, এতে কি আছে? বুড়োটা বলছে, এতে আমার 3 পুরুষের উপার্জিত সম্পদ আছে। এটা আমার এক বন্ধুর বাড়ি ছিল, আমার বন্ধু পাঠিয়ে দিয়েছেন। অতএব তোমরা আমাকে তীর্থযাত্রার ব্যবস্থা করো। আমি আর বাড়িতে থাকবো না, আমি তীর্থে চলে যাব। কারণ এখানে আমার সেবা ভালো হচ্ছে না, আমার শুশ্রূষা ভালো হচ্ছে না। আমি তীর্থে চলে যাব, কোনো মঠ মন্দিরে টাকাগুলো দিয়ে দিব, সাধু সন্তদের সেবা হবে, আমারও ভোজন হবে, তীর্থবাসও হবে, আমার আর এখানে থাকার দরকার নেই। এক ছেলে বলছে, বাবা তুমি কোন তীর্থে যাবে? বুড়ো বলছে, আমি হরিদ্বারে চলে যাব। আরেক পুত্র বলছে, হরিদ্বারে চলে যাবেন? তো এই 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 সন্দুকের মধ্যে যে টাকা আছে, এতে কি তোমার চলবে? বুড়ো বলছে, আরে চলবে মানে? 3 পুরুষের উপার্জিত পয়সা, এত আমি কত দান করব, কত খাবো, কত বিলাবো, তবুও তো শেষ হবে না। আমার মিত্র আজকে আমার বড় উপকার করেছে এই সন্দুকটা পাঠিয়ে দিয়ে, এতে তো কত লক্ষ লক্ষ টাকা পড়ে আছে কে জানে। 3 পুত্র একত্রে মিলে তারা যুক্তি করলেন যে তাহলে বাবাকে আটকাতে হবে। বুড়োটার কথা তারা বিশ্বাস করে নিল। তাহলে এবার বাবাকে আটকাতে হবে, না হলে আমরা আমাদের এই সম্পদ হাতছাড়া হয়ে যাবে। এবার সব পুত্ররা, পুত্রবধূরা, নাতিপুতিরা সবাই খুব ভালো করে বুড়োর যত্ন করতে শুরু করলেন। এত আগ্রহ প্রকাশ করে যত্ন করতে শুরু করলেন যে অল্প কয়েকদিনের মধ্যেই বুড়ো সুস্থ হয়ে গেছে, একেবারে তরতাজা হয়ে উঠে দাঁড়িয়ে গেছে। এখন বুড়ো বলছেন, আমি তো তীর্থ ভ্রমণে যাব। ছেলেদের বউরা বলছে, না না বাবা, আপনাকে তীর্থযাত্রায় যেতে হবে না, আপনি এখানেই থাকুন, এখানে থেকেই আপনি সাধু সেবা দেন, বৈষ্ণব সেবা দেন। আমাদের দেশে কি সাধু বৈষ্ণবের অভাব আছে? তীর্থ যাবেন কেন? অতঃপর বুড়ো আরও 15 থেকে 20 বৎসর তিনি জীবিত থাকলেন, সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করলেন।
তারপরে তিনি আয়ু শেষ হলো, তিনি মারা গেলেন। তাই সংসারের লোক হলো স্বার্থপর। পুত্ররা চিন্তা করিল, বাবা তো আমাদের জন্য অনেক অর্থ রেখে গিয়েছেন সন্দুকের ভিতরে, তাহলে ভালো করেই বাবার শ্রাদ্ধ উৎসব এগুলা করা দরকার। তাই পুত্ররা ধুমধাম করে বুড়ুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন। আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, পাড়া প্রতিবেশী, অষ্টপ্রহর কীর্তন, নামযজ্ঞ, সাধুসেবা, বৈষ্ণব সেবা খুব ধুমধাম করে করতে শুরু করেছেন। যখন সব কিছু শেষ হয়ে গেল, উৎসব অনুষ্ঠান, আত্মীয় স্বজনরা সব নিজ নিজ গৃহে চলে গেল, তখন তারা সন্দুক ভাঙল তালাটা। সন্দুক ভাঙ্গার পরে দেখে ভিতরে কতগুলা পাথর ভরা। এই সংসার স্বার্থের সমাজ চলছে, সাম্রাজ্য চলছে। সুর নর মুনি সকলের এই রীতি, স্বার্থের লাগিয়া সকলে করে হে প্রীতি। তাই বলছে, হে বলিরাজ, এই বামনের কথা তুমি শুনিও না। 3 পাও ভূমি দানের সংকল্প ত্যাগ করো, তুমি সাবধান হয়ে যাও। এই বামন 1 পায়ের দ্বারা 7 পাতাল, 2য় পায়ের দ্বারা 7 স্বর্গ, শরীরের দ্বারা সমস্ত পৃথিবী, আর 3য় পাও দান করার মতন তোমার কোনো স্থানই থাকবে না, আর তখন তোমাকে নরকে যেতে হবে। তখন তোমাকে নরকে যেতে হবে। অতএব তুমি আমার কথা মানো। যখন এইভাবে বলতে শুরু করলেন, বলি মহারাজ বলছেন, গুরুদেব, আমি শুনেছি সাধু মুখে অসত্য অপেক্ষা বড় অধর্ম আর নাই। মানে মিথ্যা কথা অপেক্ষা বড় অধর্ম আর নাই। দেখো, আমি সব কথা সহ্য করতে পারি, কিন্তু মিথ্যা কথা সহ্য করতে পারি না। কোনো এক সময় পৃথিবী দেবী এই কথা বলেছিলেন। তিনি বললেন যে যারা মিথ্যাবাদী তাদের ভার আমি বহন করতে পারি না। অতএব গুরুদেব, আমি যদি সত্যবাক্য রক্ষা করতে না পারি, নরকে যাই, তাতেও আমি রাজি। যদি আমি দরিদ্রতা হয়ে যাই, তাতেও আমি রাজি। যদি আমি দুঃখ সাগরে মগ্ন হই, তাতেও আমি রাজি। যদি আমার রাজ্য বিনাশ হয়ে যায়, আমার মৃত্যু হয়ে যায়, তাতেও আমি ভয় করি না। কিন্তু ব্রাহ্মণকে বচন দেওয়ার পরে সেই বচন আমি ফিরিয়ে আনাকে ভয় করি। ব্রাহ্মণকে প্রবঞ্চনা রূপ অধর্মকে আমি বড় ভয় করি। হে গুরুদেব, আপনি তো স্বয়ং বেদুক্ত, আপনি বেদ পড়েছেন, আপনি যজ্ঞাদিও করেন। আচ্ছা গুরুদেব, শ্রদ্ধা সহকারে যজ্ঞ অর্চন করার ফলে সেই ভগবান বিষ্ণু যদি আমার প্রতি বরদাতা রূপে আসেন, অথবা আমার শত্রু রূপেই আসুন, আমি এর ইচ্ছাটাকে পূরণ করাই তো আমার প্রয়োজন। তিনি ভূমি চেয়েছেন, ভূমি দান করাই তো আমার প্রয়োজন। অপরাধ না করা সত্ত্বেও যদি ইনি আমাকে বদ্ধ করেন, আমাকে বিনাশ করেন, কারণ আমার শত্রু হয়েও তিনি আমার ভয়ে ব্রাহ্মণ বেশ ধারণ করে এসেছেন, তাহলে আমি তিনাকে যুদ্ধ করব না। তিনি যদি যুদ্ধের দ্বারা আমাকে বধ করেন, আমার রাজ্য হরণ করে নিয়ে যান, তথাপিও আমি তিনার সঙ্গে যুদ্ধ করব না, কারণ তিনি আমার গৃহে আজ অতিথি। তাই অতিথির যদি কোনো অন্যায় অত্যাচার করেন, সেটা সহ্য করতে হয়। তাই আমি তাই করব। শুক্রাচার্য এই কথা শুনে বড় রেগে গেলেন। শুক্রাচার্য কি বললেন? এবং অশ্রদিতং শিষ্য মনাদেব কঙ্গুরু সপাপ শশাপ দৈব প্রহিত সন্ধ মনুষ্যিন। শুক্রাচার্য দেখলেন যে শিষ্য গুরুর প্রতি অশ্রদ্ধা, অর্থাৎ বলিরাজ
শুক্রাচার্যের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন না, অশ্রদ্ধা প্রকাশ করতেছেন, আবার অবজ্ঞা করতেছেন গুরুদেবকে এবং অবমাননা করতেছেন। অশ্রদ্ধা, অবজ্ঞা, অবমাননা যখন করলেন, তার মানে তিনি তিনার মন থেকে গুরুদেবকে ত্যাগ করে দিয়েছেন, গুরুদেবকে ত্যাগ করে দিয়েছেন। তখন তিনি দৈব বশীভূত হয়ে তিনি শিষ্যের উপর রেগে গেলেন, শাপ দিতে প্রস্তুত হয়ে গেলেন। যদিও তিনি সত্য প্রতিজ্ঞ এবং উদার বলে এতদিন বলি রাজার নিকটে ছিলেন, কিন্তু আজ এই উদার প্রকৃতি হওয়া সত্ত্বেও তাকে শাপ দিতে প্রস্তুত হয়ে গেলেন। শুক্রাচার্য বলেন, অরে মূর্খ, তুই তো বড় অজ্ঞান জীব, কিন্তু নিজেকে বড় জ্ঞানী পণ্ডিত মনে করতেছিস। আমাকে অপেক্ষা করে তুই আমার কথা না শুনে তুমি গর্ব করতেছ। আমার আজ্ঞা লঙ্ঘন করা মানে আমাকে ত্যাগ করে দেওয়া। সেই জন্য তুমি শীঘ্রই শ্রীভস্ত হইবে, এই বলে তিনি অভিসম্পাত দিলেন, দিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। এখন তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে এই বিষয়ে এখন কি করা যায়। এমতো অবস্থায় তিনি তিনার বিবেককে প্রশ্ন করতেছেন, হে বিবেক, এখন আমার এই অবস্থায় কি করা কর্তব্য। বিবেক থেকে উত্তর আসতেছে, तेरी द्वारे पे खड़ा भगवान भगत बर दे रे झूली। तेरी द्वारे पे खड़ा भगवान भगत बर दे रे झूली। तेरी होगा बराए शान, जुग जुग रहेगी तेरी निशान, भगत भर दे रे झूली। तेरी द्वार पे खड़ा भगवान भगत भर दे रे झूली। ढोली ऊंची खरी धरती है देख ले, ढोला गगन है सारा, भीख मांगे आया तेरी द्वार, जगत का पालन हारा रे, जगत का पालन हारा। मैं आज तेरा मेहमान, मैं आज तेरा मेहमान, भगत रे मुझको जरा पहचान, भगत भर दे रे झूली। तेरी द्वार पे खड़ा भगवान भगत भर दे रे झूली। आज लुटा तेरी सर्वस्व अपना, मान लेके है ना मेरा, आज लुटा तेरी सर्वस्व अपना, मान ले के है ना मेरा। मिट जाएगा पल में तेरा जन्म जन्म की फेरा रे, जन्म जन्म की फेरा। तो छोटे सकल अभिमान, तो छोटे सकल अभिमान, अमर कर दे अपना की दान, भगत भर दे रे झूली। तेरी द्वार पे खड़ा भगवान भगत भर दे रे झूली। তাই হে ভগত, তুমি তোমার ঝুলি ভরে দাও, ভগবানকে দান করে দাও। তাহলে দেখা গেল মন থেকে তিনি পেলেন সারা, যে ভগবানকে তিনি দান করবেন।
তাই তিনি দান করার জন্য প্রস্তুত হলেন। তো দান করতে গেলে কি করতে হয়? আগে সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্র পাঠ করার জন্য হাতে গঙ্গার জল, তিল, তুলসী, হরিতকি ইত্যাদি নিতে হয়, কুশ আদি। তো বামন ভগবান বলছেন, তুমি যখন 3 পাও ভূমি দান করবে তাহলে সংকল্প মন্ত্রটা পাঠ করো। বলি মহারাজ বলছেন, সংকল্প মন্ত্র তো আমি জানি না, সংকল্প মন্ত্র তো আমার গুরুদেব জানতেন, কিন্তু গুরুদেব তো রাগ করে আমাকে অভিসম্পাদ দিয়ে এখান থেকে চলে গেলেন, এখন আমি কি করি উপায়? ভগবান বলছেন, আরে আমি তো বামনের বাচ্চা, আমি সংকল্প মন্ত্র জানি, অতএব আমি তোমাকে দিয়ে সংকল্প মন্ত্র পাঠ করাই নিব। তুমি তিল, হর্তকি, দুব্বা, তুলসী সব হাতে রাখো, শ্বেত ফুল, আতপ চাউল ইত্যাদি রাখো হাতে, আমি এখনই গঙ্গার জল দিচ্ছি কমণ্ডলু থেকে। এখন ভগবান যখন বলি মহারাজের হাতে গঙ্গার জল দেওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন দেখা যায় কমণ্ডলু হইতে আর গঙ্গার জল পড়ে না। শুক্রাচার্য কি করেছেন? তিনি তিনার মায়া বলে, আসরিক মায়া তো তিনার কাছে আছে, তাই তিনি মায়া বলে ক্ষুদ্র ছোট্ট একটি রূপ ধারণ করে তিনি ওই ছিদ্রের মধ্যে গিয়ে বসে গিয়ে কমণ্ডলুর ছিদ্র বন্ধ করে দিয়েছেন, যাতে সেখান থেকে জল বাহির না হয়, জল না পড়ে। এখন বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। বামন ভগবান বলছেন, কি ব্যাপার, জল পড়তেছে না কেন? ও, আমি তো অনেকক্ষণ রাস্তা হেঁটে এসেছি, তো রাস্তা হেঁটে আসার সময় তো অনেক ধুলা উড়েছিল, সেই মনে হয় ধুলাগুলা ওই কমণ্ডলুর ছিদ্রের মধ্যে বসে বসে ওই ছিদ্রটা বন্ধ হয়ে গেছে। এক কাজ করে, একটা কুশ নাও, একটা কুশ নিয়ে ওখানে একটু করো, তাহলেই ছিদ্র হয়ে যাবে, জলটা বেরিয়ে আসবে। যেই মাত্র তিনি কুশ দিয়ে মেরেছেন, এমনিই শুক্রাচার্যের এক চক্ষু কানা হয়ে গেল। শুক্রাচার্য যন্ত্রণা ছটপট করে বেরিয়ে আসলেন। এসে তিনি বলেন, হে ভগবান, তুমি ছলনা করে, চালাকি করে তুমি আমার একটা চক্ষু কানা করে দিয়েছ, তাই আমিও কলিযুগে গিয়া তোমার ধর্মকে কানা করব। এই কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। আচ্ছা, পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে শুক্রাচার্য চলে গেলেও বামন ভগবানের কৃপাতে বলিরাজ বামন ভগবানের চরণ লাভ করেছিলেন, ভগবানকে পেয়েছিলেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের আলোচনার বিষয় হলো, আমরা কালকে বলছিলাম যে বলি মহারাজ গুরুদেবকে অবজ্ঞা, অবমান, অবহেলা করা সত্ত্বেও, ত্যাগ করা সত্ত্বেও তিনি ভগবানের পাদপদ্ম পেয়ে গেলেন। তার মনে শাস্ত্রে কি লেখা আছে? হরিভক্তি বিলাসে বললেন যে অসৎগুরু ত্যাগ করলে পাপ হয় না, কিন্তু সদ্গুরু কখনো ত্যাগ করতে নাই। আমরা সেই সমস্ত শ্লোকগুলো আজকে তুলে ধরব। এটা সিদ্ধান্তটা আপনারা নিজেরাই করবেন। এইটা কোনো আমার আদেশ নয়, না কোনো উপদেশ নয়, বা কোনো পরামর্শও নয়। কেবল শাস্ত্রে যা বলেছেন আমি সেই কথাগুলোই আলোচনা করব। গুরু আপি বলিতস্য কার্যম জানতঃ উৎপত প্রতিপন্নস্য পরিত্যজ্য বিধায়তে। শাস্ত্রবচনে আছে, হরিভক্তি বিলাসে দেখে নেবেন। যে গুরুদেব বিষয়ে আসক্ত, কর্তব্য অকর্তব্য বিষয়ে অনভিজ্ঞ এবং উৎপদগামী, অর্থাৎ ভক্তিশাস্ত্রের বিরুদ্ধে আচরণ করে যাচ্ছেন, এতাদৃশ গুরুদেবকে ত্যাগ করাই কর্তব্য, এতে পাপ হয় না। প্রথম। দ্বিতীয়ত বললেন, जो व्यक्ति न्याय रहितम अन्यायेन शीर्णति याः तावद्भिः नरकं घोरं ব্রজন্ত কাম অক্ষয়ম। যেইজন বৈষ্ণব শাস্ত্রের নীতি বিরুদ্ধে কথা বলেন এবং যেইজন ওই নীতিরহিত কথাকে শ্রবণ করেন, তারা উভয়ই অক্ষয় কাল ব্যাপী ঘোর নরকে বাস করেন।
তাহলে এতাদৃশ্য গুরু কখনো সদ্গুরু পদবাচ্য নয়, তাই সেই গুরু ত্যাগ করিলে পাপ হয় না। শ্রী গুরুদেব যে কোনো উপদেশ যদি শাস্ত্রের সঙ্গে মিল না থাকে, শাস্ত্র বিরুদ্ধ হয়, তাহলে তাদৃশ্য গুরুদেবের সঙ্গ পরিত্যাগ করাই উচিত। এটা মহাজনজনগত সপন্থা। কারণ মহাজনগণ বলিয়াছেন, শ্রী গুরুবাক্য শাস্ত্রবাক্য চিত্ততে করিয়া ঐক্য। যদি গুরুর বাক্য শাস্ত্রের সঙ্গে মিল না থাকে, তবে সেই গুরুকে দূর হইতে আরাধনা করা উচিত। দূরত এব আরাধ্যতা দৃশ্য গুরু, ভক্তি সন্দর্ভেও আছে। আর গুরুদেব যদি বিষ্ণুদ্রোহী বৈষ্ণবদ্রোহী হয়ে যান, তাহা হইলে তাহাকে পরিত্যাগ করাটাই মঙ্গল। বৈষ্ণব বিদ্বেষী চত পরিত্যজ্যম এব। এই শ্লোকে যে দ্বেষ শব্দটা দিয়েছেন, বৈষ্ণব দ্বেষী চত, দ্বেষ শব্দে নিন্দা বোঝায়, প্রহার করা বোঝায়, বৈষ্ণবদেরকে সন্তুষ্ট না হওয়া বোঝায়, বৈষ্ণবকে নিয়ে সমালোচনা করা বোঝায়, ইত্যাদি অনেক কিছু বোঝায়। আমরা 6 প্রকার বৈষ্ণব অপরাধের মধ্যেও এগুলা দেখতে পেয়েছি। তাহলে এই শ্লোকে যে দ্বেষ শব্দের দ্বারা নিন্দার্থে বোঝানো হয়েছে, যেমন নিন্দামপি দ্বেষ সমা। শ্রী হরিভক্তি বিলাসের প্রথম বিলাসী আপনারা 59 নম্বর শ্লোকের মধ্যে দেখতে পাবেন, অবাক বাদী গুণ নিন্দক। যে ব্যক্তি কেবল পরের পাপাদি নিন্দা করে, পরের গুণকেও নিন্দা করে, মানে গুণটাকেও দুষ্রূপে দেখে, সেই ব্যক্তি কখনো সদ্গুরু পদবাচ্য যোগ্য নয়। এই কারণে মহাজন আমাদেরকে বললেন যে এদেরকে ত্যাগ করলে পাপ হয় না। তাই দীক্ষা গ্রহণ করার আগেই সাবধান, গুরু করো জেনে জল খাও ছেনে। উপরোক্ত শ্লোকের আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম, দ্বেষ বা নিন্দার অর্থের কথা যে বলা হয়েছে, তা যদি বৈষ্ণবকে করা হয়, তাহলে 6 প্রকার বৈষ্ণব অপরাধের মধ্যে 1 প্রকার অপরাধ হয়ে থাকে। 6 প্রকার বৈষ্ণব অপরাধ সম্বন্ধে আমরা জানি যে হন্তি নিন্দতি বৈ দৃষ্টি, বৈষ্ণবান অভিনন্দতি, ক্রুধতি জাতি নু হর্ষ, দর্শনে পতনান শট। হরিভক্তি বিলাসের 10ম বিলাসের 2য় খণ্ডের 39 নম্বর পয়ারের মধ্যে আমরা এটা দেখতে পেয়েছি। তাহলে বৈষ্ণবগণকে যদি কেউ প্রহার করে, বৈষ্ণবগণকে কেউ দ্বেষ করে, হিংসা করে, বৈষ্ণবদেরকে নিন্দা করে, অন্যের নিকটে বৈষ্ণবদের নিন্দাকে কীর্তন করে, বৈষ্ণবদেরকে দর্শন মাত্র প্রণাম না করে, বৈষ্ণবদের প্রতি ক্রোধ প্রকাশ করেন, বৈষ্ণব দেখিয়া আনন্দ না পান, তাহলেও তিনি সেই পাপী হয়ে যান। সদ্গুরু পদবাচ্য থেকে তিনার নামটা কেটে যায়। তাহলে এই 6টি জীবের নরকের দ্বার বা নরকে পতনের কারণ বলিয়া শাস্ত্রে উল্লেখ করিয়াছেন। তাই এই 6টি যদি গুরুদেবের মধ্যে দেখা যায়, তাহলে তিনি সদ্গুরু পদবাচ্য নহেন। অতএব তিনাকে ত্যাগ করলে পাপ হয় না। পরিচর্যা যশো লিপ্স সুশিষ্যাদ গুরুর নহি। যিনি শিষ্যদের নিকট থেকে খালি পরিচর্যা চান, যিনি শিষ্যদের নিকট থেকে যশ লাভ প্রতিষ্ঠা কামনা করেন, তিনিও সদ্গুরু পদবাচ্য নহেন। গুরু যদি বৈষ্ণব দ্বেষী হন, গুরু যদি পরস্ত্রী হরণকারী হন, গুরু যদি অবৈষ্ণব উচিত কার্য করেন, তবে এতাদৃশ্য গুরুকে পরিত্যাগ করাই উচিত। গুরু যদি নিজেকে ঈশ্বর বলে প্রচার করে, নিজেকে ঈশ্বর বলে মনে করেন, গুরু যদি কৃষ্ণের গুণগানের কথা, কৃষ্ণের লীলা কথা বিমুখ থাকেন, অন্যান্য কথা বলেন, সাংসারিক কথা বলতে থাকেন,
গুরু যদি দূর অভিমানিতা বশত লোকের স্তূপ দ্বারা প্রলোভিত হন, দিন দিন মলিনতা প্রাপ্ত হইতে থাকেন, তবে এতাদৃশ্য গুরুকে পরিত্যাগ করলে কোনো পাপ হয় না। উপরোক্ত শাস্ত্রবাক্য শ্রবণ করিয়া যদি কেউ বলেন যে ভগবানই তো স্বয়ং বলে গেছেন, বিভিন্ন শাস্ত্রে আমরা দেখতে পাই যে আমি গুরুরূপে ঘরে ঘরে মন্ত্র দেই, সবাকারে বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। অতএব এই পয়ার দ্বারা আমরা বুঝতে পারলাম গুরুকে ত্যাগ করা অর্থাৎ ঈশ্বরকে ত্যাগ করার সমান হয়ে যায়। অতএব গুরু ত্যাগ করা উচিত নয়। তদুত্তরে ভগবান বললেন কি, শ্রী ভগবান যে গুরুরূপে প্রকট হয়েছেন, আরে তাহাতে তো ভক্তি থাকবে, তাহাতে তো শাস্ত্রোক্ত গুরু লক্ষণগুলা বিদ্যমান থাকবে। কিন্তু এখানে তো ওই সমস্ত লক্ষণবিহীন ব্যক্তিরাও গুরুপদকে আশ্রয় করে বা গুরুর আসনে বসে আছেন, কিন্তু এদের তো গুরুর আসনে বসার মতো যোগ্যতা নেই, তথাপিও তারা গুরুর আসন নিয়ে বসে আছেন। তাই ওই সমস্ত গুরুদেবকে ত্যাগ করলে কোনো পাপ হয় না। হরিভক্তি বিলাসের প্রথম বিলাসের 62 থেকে 65 পর্যন্ত শ্লোকগুলা পড়বেন, দেখবেন সেখানে লেখা আছে কতমেব গুরুত্যাগম ইতিনু। কেউ হয়তো বলছেন, আরে কি করিয়া আমি গুরুত্যাগ করব, পরে আমি আরেকজন গুরু ধরব, এটা আমার মনের কাছে ভালো লাগতেছে না, সন্দেহ হচ্ছে, এটা মনে হয় বিচারটা ঠিক হচ্ছে না। তখন সেখানে সিদ্ধান্ত দিলেন যে কৃষ্ণ ভাবা লুভাতে কৃষ্ণ প্রাপ্তেন গুরু পদাশ্রয়কৃত। তুমি কেন গুরুকরণ করেছ? তুমি কেন দীক্ষা গ্রহণ করেছ? তোমার দীক্ষার কারণ হলো তুমি ভগবত পাদপদ্ম লাভ করা, ভগবত ভজন করা, ভগবত চরণ আশ্রয় করার জন্য, পাওয়ার জন্য তুমি গুরুচরণ আশ্রয় করেছ, যাতে তুমি সাধন ভজন করে তুমি এই ভবরোগ নিবারণ করতে পারো, তুমি যাতে ভগবত সেবাপ্রাপ্ত হয়ে জীবনকে ধন্য করতে পারো। এই জন্য তুমি গুরু পদাশ্রয় করে তিনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছ। তদন্তর যদি তস্মিন গুরু আসরিং ভাব স্থিত কিং কর্তব্য। আচ্ছা, তারপরে যখন তুমি দেখলে যে তোমার গুরুদেব তো আসরিক ভাব, উনি মাছ মাংস খাচ্ছেন, ইনি আমিষাদি দ্রব্য খাচ্ছেন, তিনি পরক্রিয়া ভাব নিয়ে আছেন, ইত্যাদি ইত্যাদি, অসুরদের মধ্যে যে সমস্ত ভাব, অসুর রাক্ষস দৈত্য দানব, এদের মধ্যে যে সমস্ত ভাব, সেই সমস্ত ভাব যদি এখন দীক্ষা নেওয়ার পরে তোমার গুরুদেবের মধ্যে তুমি দেখো, তাহলে তোমার কি করা উচিত? তদুত্তরে হরিভক্তি বিলাসের এক বিলাসের 64 নম্বর শ্লোকে বললেন আসুর গুরু ত্যক্ত্বা, সেই অসুর ভাবাপন্ন গুরুদেবকে ত্যাগ করিয়া শ্রীকৃষ্ণ ভক্তি মানস্ত গুরুম নন্য ভজয়েত, অর্থাৎ শ্রীকৃষ্ণের ভক্তিমান এইরূপ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বৈষ্ণব সদ্গুরু গুরুকে ভজনা করাই উচিত। তাই বলিরাজ এইখানে গুরু ত্যাগ যে করেছিলেন, এতে তিনার কোনো পাপও হলো না, দোষও হলো না। আর এই একদা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এটা জবাল উপনিষদে আছে, জগতাং গুরুব ভক্তা ভক্তানাং গুরুব বয়ম সর্বত্র গুরুব ভক্তা বয়ঞ্চ গুরুব যথা। হে অর্জুন, এই জগতে সকল প্রাণীর গুরু হলেন বিষ্ণু ভক্ত অর্থাৎ বৈষ্ণব, আর বৈষ্ণবের গুরু হলাম আমি, আবার আমার গুরু হ বৈষ্ণব। এমনি ভাবে বর্ণন করা আছে। তাই ভগবান বলছেন, চৈতন্য চরিতামৃত দেখতে পাবেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত নাম রাখিয়াছে আমার বাঞ্ছাকল্পতরু। তাই শাস্ত্রজ্ঞ ভক্ত সকলকেই
তিনি তত্ত্ব উপদেশ দান করেন বলে শাস্ত্রজ্ঞ ভক্তকে শিক্ষাগুরু বলা যেতে পারে। তার প্রমাণ আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের ৮ম পরিচ্ছেদে পেয়েছি। মহাপ্রভুকে যখন জিজ্ঞাসা করেছিলেন, কি বললেন? কিবা বিপ্র কিবা শূদ্র সন্ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিন্তু মন্ত্রদান বিষয়ে এইরূপ বিধান নাই। একটা হলো দীক্ষাগুরু, একটা হলো শিক্ষাগুরু। তো মন্ত্রদান যিনি করেন তিনাকে দীক্ষাগুরু বলা হয়। আর দীক্ষাগুরু থেকেই পরম্পরাটা আসে, গুরু পরম্পরা। শিক্ষাগুরু থেকে বা বেশাশ্রয় সন্ন্যাসাশ্রমের গুরু থেকে কোনো পরম্পরা আসে না। সেখানে হরিভক্তি বিলাসের ১ম বিলাসের ৫২ নং শ্লোকেতে বললেন যে শাস্ত্রজ্ঞান দাতা যদি ত্যাগী বৈষ্ণব হন, অর্থাৎ ভেগধারী বাবাজি হন, তবে তিনি সকল বর্ণকেই মন্ত্র দিতে পারেন। আর যদি তিনি বর্ণ আশ্রম ধর্মের মধ্যে লিপিবদ্ধ থাকেন, তবে তিনি নিজ বর্ণ হইতে উৎকৃষ্ট বর্ণকে শিষ্য করিবে না। যাই হোক, আমরা সেই দিকে যাচ্ছি না। আমরা যে এতক্ষণ শাস্ত্রের কথা আলোচনা করলাম, এর মধ্যে অনেক শাস্ত্রের বিরুদ্ধের আচরণের কথা বলা আছে। তাই এখানে বলছেন যে শাস্ত্রের বিরুদ্ধ আচরণকারী গুরুকে ত্যাগ করিবার কথা আলোচনা হয়েছে। এই বিষয়ে ছিল নরহরি সরকার ঠাকুর। তিনি মন্তব্য তৎকৃত শ্রীকৃষ্ণ ভাবনামৃত গ্রন্থেতে বললেন, যদি গুরুর রসম জয়স্য করতি তর্হি যুক্তি সিদ্ধয়ে সিদ্ধান্তেমেব তস্য রহসি দণ্ডং করণী ও নত তেজ্যঃ। তিনি বললেন, যদি গুরুদেব কোনো কারণবশত দৈবাৎ ভক্তিশাস্ত্রের কে অবহেলা করেন, ভক্তিশাস্ত্রের বিরুদ্ধ কাজ করেন, অসঙ্গত অশাস্ত্রীয় কাজ করেন, তবে প্রথমত যুক্তির দ্বারা সিদ্ধান্তের দ্বারা তিনাকে সেইখান থেকে ফিরিয়ে আনবেন। তারপরেও যদি না আসেন, তখন গিয়ে তাকে ত্যাগ করবেন। যেমন আমরা গোরক্ষনাথের জীবনীতে দেখেছি, গোরক্ষনাথের গুরুদেব মীননাথ, তিনি ধর্মপ্রচার করতে গিয়ে কোনো এক সময় কোলাবর্তী রাজ্যেতে প্রবেশ করেছিলেন। আর সেখানে তিনি শেষ পর্যন্ত রানী, রাজগদ্দি, রাজবৈভব সব কিছুর লোভেতে তিনি পড়ে গিয়েছিলেন, আবদ্ধ হয়েছিলেন। গোরক্ষনাথ সেই সময়ে তিনি নারী রূপ ধারণ করে, অর্থাৎ কাপড় চোপড় পরে নারীদের মতন নৃত্যকলা আদি দেখাবেন, শেখাবেন। এইভাবে করে তিনি সেখানে প্রবেশ করেছিলেন এবং গিয়ে তিনি গুরুকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। তো সেই ক্ষেত্রে দেখা গেল নতু তেজ্য। তাহলে প্রথমত আপনি চেষ্টা করবেন বিপদগামী গুরুদেবকে শপথগামী করার জন্য শাস্ত্রোক্ত বচনের দ্বারা, ত্যাগ করবে না। আর যদি নাই আসেন, তাহলে তো তোমাকে ভগবৎ পাদপদ্ম লাভ করার জন্য অন্য কাউকে গুরুরূপে গ্রহণ করতেই হবে। এই বিষয়ে ছিল সনাতন দাস, তিনি তৎকর্তৃক শ্রী শ্রী গুরু বন্ধনাতে লিখেছিলেন যে গুরুর বিক্রিয়া যদি দেখহ কখন, তথাপি অবজ্ঞা না কর কদাচন। তো এই পয়ের দ্বারা বোঝা গেল যে হ্যাঁ, গুরুর যদি কোনো বিক্রিয়া দেখা যায় তবুও গুরু ত্যাগ করা অকর্তব্য। কিন্তু অগ্নিপুরাণ আদিতে আমাদেরকে বললেন যে অবিদ্যা বা সবিদ্যা বা গুরুরেব জনার্দন মার্গস্থ বেপমার্গস্থ গুরুরেব সদা গতি। গুরুদেব মূর্খই হন আর গুরুদেব পণ্ডিতই হন, তিনি তো জনার্দন তুল্য। তাই গুরুদেবের সুপথি থাকুন আর বিপথি গমন করুন, তিনি শিষ্যের একমাত্র গতি, এইভাবে বললেন। কিন্তু সদাচার
গুরু সম্বন্ধীয় এই কথা বলেছেন বলে মনে করবেন। যারা মৎস্য মাংসভোজী সদা গুরুদেব তাদের বিরুদ্ধে এই সম্পর্কে এই কথা বলেন নাই। প্রতিপদ্য গুরুদস্তু মহাত বিপ্রতিপদ্যতে স কল্প কোটিং নরকে পচত পুরুষাধমম। আমরা এমনও কিছু শাস্ত্রবচন দেখতে পাই, সদাচার সম্পন্ন গুরু সম্পর্কে বলা হয়েছে যে সদাচার সম্পন্ন গুরুদেবকে যদি কেউ ত্যাগ করে তাহলে সেই ব্যক্তি কোটি কল্পকাল পর্যন্ত নরকে পতিত হয়ে থাকে। সদাচার গুরুদেব মূর্খই হন, সদাচার সম্পন্ন গুরুদেব যদি দৈবাৎ বশত তিনি কখনো অশাস্ত্রীয় কোনো কাজ করে ফেলেন তথাপিও তাকে ত্যাগ করা উচিত নয়। আরও কি বললেন? ব্রহ্মবিবর্ত পুরাণের মধ্যেও আমরা এই বিষয়ে পেলাম, বুধ কলমি শতস্তেন দৌরাস্তাক প্রকটীকৃত গুরুমেন পরিত্যজ্যস্তেত কিত্বা পুরা হরি। যে ব্যক্তি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদাচার সম্পূর্ণ গুরুদেবকে ত্যাগ করেন সে প্রথমেই শ্রীহরিকে বর্জন করিলে যে পাপ হয়, যে দোষ হয়, সেই দোষে তিনি দূষিত হয়ে থাকেন। কারণ উপদেষ্টা রমমানম গতং পরিহরন্তি তে তান মৃতানায়পি সব্রক্তাম কৃতমাশ্নুতি ভুংসতে। যাহারা কুল ক্রম অনুসারে, মানে গুরুদেবের ছেলে গুরুদেব, কর্তার ছেলে কর্তা, যাহারা কুল ক্রমগত অনুসারে সদাচারী বেদবিহিত সম্প্রদায়গত বৈষ্ণব এই প্রকার গুরুদেবকে পরিত্যাগ করিলে তাহারা মরিবে, মানে তাহাদের ক্ষতি হইবে। কিন্তু কুলগুরু যদি অবৈষ্ণব হন, কুলগুরু যদি সদাচারবিহীন হন, তবে তাকে ত্যাগ করিয়ে অন্য সদাচার ত্যাগী বৈষ্ণব গুরুর নিকট থেকে দীক্ষা গ্রহণ করিলে কোনো দোষ হয় না। তদ্বিষয়ে গুরুগীতার মধ্যেও কিছু কথা বলা আছে, আমরা সেখানে দেখতে পাই। শাস্ত্রে আছে, ভগবত প্রাপ্তিতে যিনি বাধা দিবেন তুমি তাকে ত্যাগ করো, এতে তোমার পাপ হবে না। তাই বলি মহারাজের ভগবত প্রাপ্তিতে বাধা দিলেন শুক্রাচার্য, তাই গুরু ত্যাগ করিয়াও বামন ভগবানকে তিনি লাভ করিলেন। প্রহ্লাদকে ভগবত ভজনে বাধা দিলেন তিনার পিতা, তাই তিনি পিতাকে ত্যাগ করলেন, তথাপিও নৃসিংহ ভগবানের কৃপা তিনি লাভ করলেন। ভরতকে ভগবানের বাধা দিলেন তিনার মা কইকেয়ী, বাধা দিলেন, তিনি মাতাকে ত্যাগ করলেন, যার ফলে রামচন্দ্রের পাদুকা তিনি লাভ করেছিলেন। বিভীষণের ভজনে বাধা দিল রাবণ, তাই বিভীষণ ভাইকে ত্যাগ করিলেন, তথাপিও তিনি ভগবান রামচন্দ্রকে পেলেন, 4 যুগের অমর হয়ে গেলেন। ব্রজের গোপীগণ ভগবানকে পাওয়ার জন্য পতি, মাতা, পিতা, পুত্র কন্যাদি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে ত্যাগ করেছিলেন শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করার জন্য। এই জন্য গুরুগীতার মধ্যে একটা কথা লেখা আছে, জ্ঞানহীন গুরু সত্যাসু মিথ্যাবাদী বিরঙ্কর স বিশালান্তিশ্চ জানাতি পরমান্তি করুত্তিকম। জ্ঞানহীন, মিথ্যাবাদী, বিড়ম্বনাকারী গুরুদেবকে ত্যাগ করিলে কোনো দোষ হয় না। কারণ যিনি নিজেই শান্তির উপায় খুঁজে পান না তিনি অন্যকে কিভাবে শান্তি দিবেন? যিনি নিজে ভজন করেন না তিনি অন্যকে কিভাবে ভজন শিক্ষা দিবেন? যিনি নিজে উদ্ধার হইতে পারেন নাই
তিনি অন্যকে কিভাবে উদ্ধার করিবেন? দৃষ্টান্ত দিলেন, শিলায়াং কিম পরজ্ঞানম শিলাসঞ্চ পরা ন পতারণো স্বয়ং তোর ন জানাতি পরং নিস্তারণম তকম। যেমন শিলার তো কোনো জ্ঞান নেই, তো যদি কোনো ব্যক্তি শিলার মধ্যে ধরে, তো শিলা কি জলের মধ্যে ভাসে? তিনাকে উদ্ধার করে নিয়ে যাবে? শিলা যেমন ডুববে সেও ডুববে, অর্থাৎ গুরু চেলা দুজনেই পরে মারা যাবে। লুবি গুরু পাপি চেলা পারের বেলায় ঠেলাম ঠেলা। তাই পাখণ্ডীনং পার পাপরত নাস্তিকা ভেদ বুদ্ধয় স্ত্রী লম্পট দুরাচার কৃতজ্ঞা বক বন্তুপ। যে সমস্ত গুরুদেবের মধ্যে পাষণ্ডী ভাব, যারা পাপী, যারা নাস্তিক, যারা ভেদ বুদ্ধি রহিত, যারা স্ত্রীলম্পট, যারা দুরাচার, যারা অকৃতজ্ঞ, অর্থাৎ উপকারীর উপকার স্বীকার করে না, তারা যদি গুরুর আসনে বসে থাকেন, কাউকে দীক্ষা দেন, এতাদৃশ্য গুরুকে ত্যাগ করিলে দোষ হয় না। কর্মভ্রষ্টা ক্ষমানষ্টা নিন্দিত কশ্চিৎ বাদিন কামিনম ক্রুধ নাশাহি হিংসা ষণ্ঢা সটস্ততা। বললেন ধর্মনষ্ট, ধর্মভ্রষ্ট, ক্ষমাহীন, নিন্দনীয়, অকার্যকারী, কৃত্রিমবাদী, বিবাদকারী, কামী, ক্রোধী, জীবহিংসক, উগ্র স্বভাব সম্পন্ন, এই সমস্ত গুরুকে ত্যাগ করিলে পাপ হয় না। ন বন্ধ নিয়াস্তেব্যম কষ্টম দর্শনাৎ ভ্রান্তিকারকা বর্জয়েনম গুরুদেব এবং তস্মাদমশ্নুতে। দুঃখ কষ্ট দেখে যে গুরু ভ্রান্ত হয়ে যান, এমন গুরুকে গিয়ে প্রণাম না করে দূর হইতেই তাকে প্রণাম করবে বা তাকে ত্যাগ করলেও পাপ হয় না। অবৈষ্ণব উপদেষ্টান মন্ত্রেণ নিরত্তং বজেত পুনশ্চ বিধানম অগ্রেণ গ্রাহ্যেতে বৈষ্ণব গুরু। পূর্বে যদি আপনি কোনো অবৈষ্ণবের নিকট থেকে দীক্ষা গ্রহণ করে থাকেন, মন্ত্র গ্রহণ করে থাকেন, তাহলে আপনি সেই গুরুকে ত্যাগ করে পুনরায় আবার সদাচার সম্পূর্ণ বৈষ্ণব গুরুর নিকট থেকে আপনি দীক্ষা গ্রহণ করতে পারেন, এতে কোনো দুঃসবহ হবে না। গৃহ গৃহীতয় ভক্তু ভক্তাশ্চ কৃষ্ণ মন্ত্রস্য বৈষ্ণবা অবৈষ্ণবা গৃহীতাস্তু হরিভক্তি নবোদয়ে। অবৈষ্ণব গুরুদেবের নিকট থেকে কৃষ্ণ মন্ত্র প্রাপ্ত হলেও সেই মন্ত্র সিদ্ধি হয় না এবং সিদ্ধি লাভ করা যায় না। এই জন্য পুনরায় বৈষ্ণব গুরুর থেকে দীক্ষা গ্রহণ করা আবশ্যক। ন চ বৈশ্যা ন ন চ সত্যা ন শৈবাশ্চ গৃহীতাশ্চ বৈষ্ণব দ্বিজা শাক্তা বৈষ্ণব গৃহীতাশ্চ হরুর ভক্তি ন জায়তে। কোনো শৈব, কোনো কালী ভক্ত, কোনো শিব ভক্ত, কোনো দুর্গা ভক্ত, তারা যদি কৃষ্ণ মন্ত্রে কাউকে দীক্ষা দেয়, তাহলে সেই মন্ত্র ততটা শক্তিশালী হয় না, কার্যকারী হয় না, কারণ দেখি তো তারা অবৈষ্ণব। তাই পুনরায় বৈষ্ণব গুরুর চরণাশ্রয় করতে হয়। শৈব সৌর গণপত্য শক্তি শঙ্কর এব চ বর্জয়েতে প্রযত্নত সর্বমাপি নাস্তিক। অতএব আপনারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করবেন, এটাই সর্বশ্রেষ্ঠ, এবং সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করিবেন। মহাকুল প্রসুদ্ধায়াপিং সর্বযজ্ঞেষু দীক্ষিত সহস্র শাখাধারী চ ন গুরু সাত অবৈষ্ণব। তিনি যতই সর্বশাস্ত্র জানেন, সর্বশাস্ত্রে বিশারদ হন না কেন, কিন্তু তথাপিও যদি তিনি অবৈষ্ণব হন, তাহলে তিনার নিকট থেকে দীক্ষা গ্রহণ করবেন না। শৈব শক্তা গণপত্য সৌরশ্চ পূজক গোবিন্দ স্মরণম পশ্চাৎ ভবেজ্যদি সবৈষ্ণব। তাই শিব, কালী, গণেশ, সূর্য, অন্যান্য পূজার মন্ত্রগুলা ত্যাগ করিবেন, বা সেই শিব গুরুদেবকেও ত্যাগ করিবেন যারা এদের উপাসনা করেন, এবং বিষ্ণু মন্ত্রে পুনরায় দীক্ষা নিয়ে আপনি ভজন করিবেন। গৃহীত বিষ্ণু দীক্ষা বিষ্ণু পূজা কপরাহা বিষ্ণু জানতি উতায়ানাম বিভূতিত্বং তস্মাদ বৈষ্ণব। যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়া বিষ্ণু পূজা পরায়ণ হন, তিনি প্রকৃত বৈষ্ণব।
আর বিষ্ণু পূজা বিষ্ণু মন্ত্র না পেয়ে যদি তিনি অবৈষ্ণব হয়ে থাকেন আর বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন, বলছেন না, তিনার কাছ থেকে দীক্ষা নেবেন না। দুষ্ট লক্ষণ